আমাদের সংসারে যেটুকু সুখ শান্তি ছিল সব তো শেষ। এখন আমার ছেলেটার জীবনও ধ্বংস হয়ে যাবে। যেই ছেলে কোনো দিন না খেয়ে বাড়ি থেকে বের হয় না, সেই ছেলে আজকে না খেয়ে অফিসে গেছে, সারাটা দিন না খেয়ে অফিস করবে, শুধুমাত্র তোমার জন্য এই অবস্থা। মা, আপনার ছেলে যে নাস্তা না খেয়ে অফিসে গেছে সেটাও আমার দোষ? অবশ্যই তোমার দোষ। হ্যাঁ, আমার ছেলেকে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি। হ্যাঁ, এই ছেলে কখনো আমার সঙ্গে বেয়াদবি করেনি। সেই ছেলে আজকে আমার মুখের উপর কথা বলে, সেটাও তোমার দোষ। মা, পৃথিবীতে সব বাবা মারাই তাদের সন্তানদের আদর দিয়ে তিলে তিলে করেই বড় করে। আমাকেও বড় করেছে এভাবে। সামিয়া, তুমি তোমার মায়ের বয়সে একজনের সাথে এরকম তর্ক করছো, মুখে মুখে কথা বলছো? মানে আদব কায়দা তো কিছুই শিখো নাই, বাবা মা তো কিছুই শিখায় নাই তোমাকে। কি শিখিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছিস না? প্রেম করেছে আরেকজনের সঙ্গে আর বিয়ে করেছে আমার ছেলেকে। আমার ছেলের জীবনটা শেষ, এটাই শিখিয়েছে বাপ মা। প্লিজ, আপনারা আমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলবেন না প্লিজ। ভাবি, আপনি তো একদম রেস্টুরেন্টে দেখে পুরো মায়া কান্না জুড়ে দিলেন যে এত মায়া মায়া চেহারা। আর এখন আমাদের আসলে উচিত ছিল অনেক যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়েটা দেয়া। আল্লাহ জানে কদিন পরে আরো কি কি বের হয়। চাচি, আপনি কি বলতে চাচ্ছেন? আমার চরিত্র খারাপ? কাউকে ভালোবাসলে কি সে খারাপ হয়ে যায়? এটা কেমন কথা চাচি? আর আপনারা অন্য কাউকে কিছু বলার আগে একবার নিজেদের দিকে তাকান। আপনাদের যে ব্যবহার, তাতে তো আমার আপনাদের সাথে কথা বলতে রুচিতে বাড়ছে। আর মা, পৃথিবীতে আপনি একাই না যে তার ছেলেকে মানুষ করেছে। এসব আদিক্ষেতা না ভালো লাগে না, এসব আদিক্ষেতা করবেন না প্লিজ। তোমার এত বড় সাহস, মানে এতটা বেয়াদব তুমি? দাঁড়াও, আমি পিয়ালকে এক্ষুনি ফোন করে সব কিছু বলছি। ঠিক আছে, বলেন। আমি তো বসে থাকবো না। আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি চুপচাপ বসে থাকবো? আমি ওকে জানাবো আপনারা আমার সাথে কেমন ব্যবহার করছেন। হ্যাঁ, জানাও, যাও জানাও। বেয়াদব মেয়ে, এত তর্কবাজ একটা মেয়ে হতে পারে, এটা আমি কি দেখছি? এখন নিজের দোষ ঢাকতে হবে না। আপনি যে হ্যান্ডসাম, যে সুন্দর, নিশ্চয় বউটা একদম পরীর মতো পেয়েছেন, তাই না স্যার? জি, ঠিক বলেছেন। আর বউ যে আপনাকে কি ভালোবাসা